আসসালামু আলাইকুম, ইটস মি তামান্না সুলতানা ফ্রম আওয়ার টিনি ওয়ার্ল্ড। আজকে অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে আসলাম। আর আজকের ভিডিওতে আমি তৈরি করে দেখাবো মজাদার শাহী ডিমের কোরমা। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো। একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন মজার এই রেসিপিটা। তো চলুন দেখে নেই কীভাবে তৈরি করবেন শাহী ডিমের কোরমা। প্রথমে বেরেস্তা করে নিব। তো বেরেস্তা করার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবং এর মধ্যে ১ চা চামচ পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম করে নিয়ে এর মধ্যে ১/২ কাপ পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। ঘিটা দেওয়ার কারণে এই বেরেস্তা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসবে। পেঁয়াজটা ভাজতে ভাজতে যখন এই অবস্থায় চলে আসবে তখন চুলাটা অফ করে নিব এবং একটি ছাঁকনির সাহায্যে তুলে নেব পেঁয়াজগুলো। এভাবে তেল ঝরিয়ে তুলে নিলে বেরেস্তাগুলো অনেক বেশি মচমচে হয়। এই তো এরপর অবশিষ্ট থাকা তেলের মধ্যে আমি ডিমগুলো দিয়ে নিচ্ছি। এই ডিমগুলো আমি আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এই ডিমগুলোর গায়ে হালকা করে কেটে দিয়েছি যাতে এর মধ্যে ভালোভাবে ঝাল লবণ ঢুকতে পারে। মনে রাখবেন এই ডিমগুলো কিন্তু খুব বেশি ভাজতে যাবেন না, না হলে এর কালারগুলো হালকা লাল লাল হয়ে আসতে পারে। ডিমগুলো হালকা ভেজে তুলে নিয়েছি। এরপর এই তেলের মধ্যেই আরও একটু তেল দিয়ে নিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে ২টা তেজপাতা, ৬টা সাদা এলাচ, কিছুটা গোলমরিচ আর কিছুটা দারচিনি দিয়ে নিচ্ছি। এগুলো দিয়ে খুব ভালোভাবে ভাজতে থাকবো। মনে রাখবেন এটা কিন্তু খুব বেশি ব্রাউন করা যাবে না, না হলে এর কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এরপর আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করে নিচ্ছি যাতে এটা খুব বেশি ভাজা না হয়ে যায়। এরপর আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেব। তো এর মধ্যে প্রথমেই ১ চা চামচ রসুন বাটা আর ১ চা চামচ আদা বাটা দিয়ে নিচ্ছি। এরপর এর মধ্যে ১ চা চামচ ধনিয়ার গুঁড়া আর ১ চা চামচ জিরার গুঁড়া দিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ২ চা চামচের মতো মরিচের গুঁড়া ইউজ করেছি। আপনারা একটু কম ইউজ করবেন, এর কারণে আমার কালারটা হালকা লাল এসে পড়েছে। এই তো এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছি। এরপর এই মশলাটা খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিব। ১ মিনিটের মতো কষানোর পরে এর মধ্যে আমি ১ কাপ পেঁয়াজ বাটা দিয়ে নিচ্ছি এবং আবারও এটাকে ২ থেকে ৩ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। মশলাগুলো ধাপে ধাপে অ্যাড করবেন, এতে স্বাদটা বাড়বে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ১ কাপ বাদাম বাটা দিয়ে নিচ্ছি। আমি এখানে কাঠবাদাম দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চীনাবাদামও ইউজ করতে পারেন। আবারও এটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর এর মধ্যে 1/3 কাপ টক দই ইউজ করতে হবে। টক দইটা কিন্তু স্কিপ করলে একদমই চলবে না। আবারও অনেকটা সময় হাতে নিয়ে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে এই মশলাটা। ২ থেকে ৩ মিনিট কষানোর পরে এর মধ্যে আমি ডিমগুলো দিয়ে দিব একে একে। এরপর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর আমি এর মধ্যে ১ চা চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি। আর এটা কিন্তু অবশ্যই একটু পরপরই নাড়া দিয়ে দিতে হবে, না হলে এটা লেগে যেতে পারে। গ্রেভিটা যখন অনেকটা শুকিয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিব ১ কাপের একটু বেশি দুধ। আমি এখানে একটু গরম লিকুইড দুধ ইউজ করেছি। গরমটা ইউজ করলেই বেশি ভালো হয়। এর মধ্যে পাউডার মিল্কও চাইলে ইউজ করতে পারেন, তবে তার সাথে একটু গরম পানি অ্যাড করে তারপর এটার মধ্যে দিবেন। মনে রাখবেন এটা কিন্তু অল্প আঁচে অনেকক্ষণ ধরে রান্না করতে হবে। দেখুন কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে। আপনারা যদি মরিচের গুঁড়োটা একটু কম দেন তাহলে কালারটা আরও সুন্দর আসবে। এরপর আমি এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি। আর ভেজে রাখা বেরেস্তার মধ্যে থেকে কিছুটা বেরেস্তা নিয়ে হাতের সাহায্যে গুঁড়ো করে এর উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। দেন এর মধ্যে ১ চা চামচ ঘি অ্যাড করে দিচ্ছি। শেষে এই ঘিটা দিলে এর মধ্যে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসবে। এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। জাল দিতে দিতে যখন গ্রেভিটা এইরকম হয়ে আসবে তখন এটাকে নামিয়ে নেবেন।
আর এই গ্রেভিটা কিন্তু অতিরিক্ত ঘন করতে যাবেন না, কারণ ঠান্ডা হওয়ার পর এটি এমনিতেই অনেক বেশি ঘন হয়ে আসবে। এই তো আমি এটাকে সার্ভ করে নিয়েছি এবং এর উপর দিয়ে বেঁচে থাকা বেরেস্তাগুলো দিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু বারবার বলেছি আপনারা মরিচের গুঁড়া একটু কম ইউজ করবেন, আর এটাতে কিন্তু হলুদের গুঁড়া একদমই ইউজ করা যাবে না, তাহলে কালারটা একদমই সাদা টাইপের আসবে না। বাসায় ট্রাই করতে কিন্তু একদমই ভুলবেন না এই মজাদার শাহী ডিমের কোরমাটি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।